আরও একটি ছোট্ট উদাহরণ আপনাদের মাঝে তুলে ধরতে চাই, বাংলাদেশ ক্যান্টনমেন্ট। এই ক্যান্টনমেন্টের ভিতরে যখন গণপরিবহন চলে তখন ঠিক নিয়মতান্ত্রিকভাবে ট্রাফিক রুলস মেনে ঠিকঠাক মতো পরিবহনগুলো চলতে থাকে। ঠিক একই পরিবহন যখন ক্যান্টনমেন্টের বাহিরে আসে তখন সে আর কোনো ট্রাফিক রুলস মানতে নারাজ বা মানতে চায় না। কারণ একটাই, বাহিরে ট্রাফিক রুলস ভঙ্গ করেও তার কোনো শাস্তি হয় না, আর ক্যান্টনমেন্টের ভিতরে ট্রাফিক রুলস ভঙ্গ করলে সেখানে শাস্তি হবে, দণ্ড হবে, এমনকি তার ড্রাইভিং লাইসেন্সও বাজেয়াপ্ত হয়ে যেতে পারে। তো বুঝতে পারছি ক্যান্টনমেন্টের বাহিরে ড্রাইভিং লাইসেন্স বাজেয়াপ্ত হওয়া বা জরিমানার কোনো ভয় থাকে না, অথবা যদি ভুল করে ধরাও পড়ে সেটি অর্থনৈতিক জরিমানার মাধ্যমে পার পেয়ে যায় এবং অনৈতিক টাকা লেনদেনের মাধ্যমেও পার পেয়ে যায়। অন্যায়ের যখন কোনো বড় শাস্তি হচ্ছে না তখন সে অন্যায় রোধে কে? আমি বিশ্বাস করি যতদিন পর্যন্ত বাংলাদেশে পুলিশ প্রশাসন, রাজনীতিবিদ ও আমলারা দুর্নীতির সাথে জড়িত থাকবে ততদিন পর্যন্ত এদেশ কোনোভাবেই উন্নতি করা সম্ভব নয় এবং উন্নয়ন দেশের তালিকায় নাম লেখানো সম্ভব নয়।